এই কৃষ্ণাষ্টমীতে, ভাদ্র কৃষ্ণাষ্টমীতে, বিপ্রহ রাত্রিতে, রোহিণী নক্ষত্রযুক্ত অবস্থায় তখন কারাগারে তারা বন্দী ছিলেন, দুজনের হাতে পায়ে বেরিয়ে, একদিকে বেরিয়ে না, দুই হাতেও বেরিয়ে পায়েও বেরিয়ে। তখন কৃষ্ণ আবির্ভূত হওয়ার পূর্বে বসুদেব দেবকী উভয়েরই পায়ের হাতের বেরিটা খুলে গেল। তিনি পিতামাতার বেরিযুক্ত অবস্থা দেখেন, আগেই মুক্ত হলেন। তারপরে তিনি প্রকটিত হলেন চতুর্ভুজ মূর্তিতে। হঠাৎ কারাগারকে আলোকিত করে শঙ্খচক্র গদা পদ্মধারী, কিরীট কুণ্ডলধারী, পিতকৌশীয় বটনধারী, মনোহারাধারী অপূর্ব রূপ নিয়ে উপস্থিত হলেন। আয়ু অষ্টাধি নিয়ে প্রকট হলেন বাসুদেব। তখন দেখি বসুদেব ভাবলেন, এই তো ভগবান এসে গেছে, এই তো ভগবান এসে গেছে। দেবকীর অষ্টম গর্ভে যে ভগবান আসবে, এই তো ভগবান এসে গেছে। স্তব করতে আরম্ভ করলেন ভগবান। বসুদেবের স্তুতিটি চমৎকার। তারপরে বসুদেবের স্তব হয়ে গেলে দেবকী তার স্তব করতে আরম্ভ করলেন। দেবকী স্তবের মধ্যে কিছু শ্লেষাত্মক কথাও আসে। তিনি বললেন যে আপনি কি আমার পুত্ররূপে এসেছে? কেউ কি জগতে বিশ্বাস করবে আপনি আমার পুত্র বলে? কারো ছেলে কি 4 হাতওয়ালা হয়? আপনি 4 হাতওয়ালা, আপনি আমার পুত্র বলে কেউ বিশ্বাস করবে না। সুতরাং আমার এই গর্ভটা একটা বিড়ম্বনা, আমার এই গর্ভটা একটা বিড়ম্বনা, লজ্জার কারণ। তখন বাসুদেব বলছে, দেখুন আমি সাধারণ ছেলের মতোই আসতে পারতাম, কেন আমি এইভাবে প্রকাশিত হলাম? তার কারণেই যাদবগণ এবং আপনারা সকলে কংসের ভয়তে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। আমি যদি সাধারণ একটি পুত্রের মতো হয়ে আসতাম তাহলে আপনাদের ভয়টা দূর হতো না। আমার এইভাবে আসবার কারণেই আপনারা বিশ্বাস করুন আমি এসেছি, আমি ভগবান এসেছি, আমি কংসকে নিধন করব, আর আপনাদের কোনো ভয় নেই, যাদবদের কারো কোনো ভয় নেই। আমি সেই দুষ্ট অসুরদের বিনাশ করে আর চিন্তা করব। এই জন্য আপনাদের বিশ্বাস উৎপাদনের জন্য আমি যে কোনো ভাবে আসতে পারি। তখন বললে যে দেখুন আপনারা আমার অনেক আরাধনা করেছেন, অনেক তপস্যা করেছেন আমার, শুধু এই জন্মে নয়, পূর্বে আপনি সুতপা ছিলেন, আপনি সুতপা ছিলেন, আর আপনার পত্নী দেবকী পৃষ্ণী ছিলেন। এই পৃষ্ণীর পুজোতে আমি প্রকাশিত হয়েছিলাম, আপনারা আরাধনা করেছিলেন আমার মতো পুত্র লাভের জন্য। আমি আপনাদের পুত্রত্ব অঙ্গীকার করে প্রকাশিত হয়েছিলাম। সেই সময় আমার নাম হয়েছিল পৃষ্ণিগর্ভ। পৃষ্ণিগর্ভতে আমি প্রকাশিত হয়েছিলাম, পৃষ্ণিগর্ভ। তারপরে হে বসুদেব, আপনি কশ্যপ ঋষি রূপেতে প্রকাশিত যখন ছিলেন এবং দেবকী অদিতি রূপে ছিলেন, সেই সময়ে আপনারা কাতর ভাবে আমাকে দেখেছিলেন। কেন? তখন দৈত্যগণ প্রবল হয়ে দেবতাগণকে স্বর্গচ্যুত করেছিল। আপনি পুত্রগণের, ইন্দ্র আদি পুত্রগণের দুঃখে, আপনার পুত্রবধূগণের দুঃখে কাতরা হয়ে তপস্যা করেছিলেন আমার। আমি তখন দেখা দিয়েছিলাম, আপনাদের পুত্রত্ব অঙ্গীকার করেছিলাম। আমি আপনার আপনি যে অদিতি ছিলেন যখন, তখন আপনার পুত্ররূপে বামন রূপে এসেছিলাম এবং বামন রূপে অবতীর্ণ হয়ে আমি দৈত্যরাজ বলিকে বঞ্চনা করে দেবতাগণের সুখবিধান সম্পন্ন করেছিলাম।
আবার তারপরে এখন আপনারা বসুদেব দেবকীতে আসেন। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনারা আমার নিত্য কিঙ্করী, আপনারা আমার প্রিয় সেবা, প্রিয় সেবিকা। সুতরাং আপনাদের আর কোনো ভয় নেই, আমি এসেছি, আপনারা নিশ্চিন্ত থাকেন। তখন দেবকীর প্রার্থনায় যে আপনি যদি আমাকে মাতা বলে বিচার করেন, তাহলে আমার যেরকম একটা সাধারণ লোকের ছেলে এরকম হয় সেরকম হল না, সেরকম হলে তো নিশ্চিন্ত হয়ে আমরা উদ্দেশ্য পালিয়ে রাখবো, তাহলে কোথাও নিয়ে গিয়ে পালিয়ে রেখে দেব, কিন্তু 4 হাতওয়ালা থাকে তো পালাতে পারবো না, এরকম অভিপ্রায়। এই প্রার্থনা করাতে বসুদেব, তখন বাসুদেব 2 হাত দ্বিভুজ হয়ে গেলেন। বসুদেব তখন কি করলেন, তাকে একটা থালির মধ্যে করে নিয়ে, শিশু তো থালির মধ্যে করে নিয়ে মস্তকের করে, ভগবান দেখছেন সাক্ষাৎ ভগবান, মস্তকের করে করে নিয়ে চললেন, মস্তকে করে থালিতে করে নিয়ে চললেন বসুদেব। কোথায় যাবেন? তার বন্ধু নন্দ মহারাজ তার গৃহে যাবেন। সেই নন্দালয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যাচ্ছেন, ভীষণ বৃষ্টি। তখন দৈবক্রমে ওই মায়ার তাড়নাতে ওই কংসের যে 2টা প্রহরী ছিল কারাগারে, 2টা নির্দিত হয়েছিল মায়ার প্রভাব ক্রমে। আর এদিকে ঘোর বৃষ্টি হচ্ছে, ঝঞ্ঝাবাত চলছে, বস্ত্রবদন হচ্ছে, এর মধ্যে বসুদেব পুত্রকে নিয়ে চলছে একা মাথায় করে যাবে। আর এদিকে সামনে মথুরা আর গোকুল, গোকুলে তার বন্ধু আছে গোকুল মহাবনে। এখন এর মধ্যে যে যমুনা ভীষণ উত্তাল তরঙ্গ, তার মধ্যে ভীষণ গভীর যমুনা, কি করে পার হবেন কোনো চিন্তা নেই তার। তিনি হাঁটতে আরম্ভ করলেন। তখন কোন রাস্তায় যাবেন, ভগবানের তো সব কার্য। একটি শৃগাল সামনে চলতে আরম্ভ করেছে, হাঁটতে আরম্ভ করেছে জলের মধ্যে দিয়ে, বসুদেব পিছনে পিছনে চলছেন। বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে অনন্তদেব, শেষ যাকে বলে বিষ্ণুরই শেষ পুরুষাবতারের শেষ অবতার অনন্তদেব বলে, অনন্তদেব ওই কৃষ্ণের সেবা সাধন করবার জন্য ছত্রের আকারে বসুদেবের মস্তকের উপরে ছত্র আকারে থাকলেন, বসুদেবকে আচ্ছাদন অনন্ত না ফলা বিস্তার করে তাকে আচ্ছাদন করলেন ছত্রের মতো। যেতে যেতে যমুনা পার হয়ে গেলেন। যমুনায় বেশি জল হলো না, যত জলই হোক তার পক্ষে বেশি জল হলো না। শৃগালটা পার হয়ে তার পেছনে পেছনে গেলেন নন্দালয়ে। নন্দরানী তখন ভাগবতে এক স্থানে আসে, ভাগবতে আসে যোগমায়াকে কন্যা প্রসব করেছিল। আর অন্যত্র আসে তিনি একটি পুত্র একটি কন্যা প্রসব করেছে যশোদা দেবী। যখন ওই শিশুকে নিয়ে গেলেন বসুদেব, নিয়ে তার কোলে রাখবেন, তিনি পরিশ্রান্ত হয়ে নিদ্রিতা ছিলেন যশোদা দেবী। তার কাছে ওই ছেলেটির কাছে, ছেলেটি নিয়ে গেলেন যখন তার কোলের কাছে শুয়ে দিবেন, তখন দুইটি এক হয়ে ওইটির সঙ্গে এটি মিশে গেল। যেটি তার কোলে ছিল, নন্দরানীর কোলে যেটি ছিল, অর্থাৎ যশোদা নন্দন যেটি, তার সঙ্গে যে বসুদেব দিলেন তার সঙ্গে লয় হয়ে গেল, এক হয়ে গেল। তখন যে যোগমায়া যে কন্যাটি ছিল তাকে তিনি তুলে নিলেন, তুলে নিয়ে সঙ্গে চলে এসে আবার বাড়ির মধ্যে ঢুকলেন। ঢুকে যে গৃহে প্রবেশ করেছেন, দরজা তো কপাট খুলে চলে গেছে। এতক্ষণ সেটা ওই জমাদার 2টা যেটা ছিল পাহারাদার, তারা তো নির্দিত ছিল। যেই উনি এলেন, কপাল 2টা বন্ধ হয়ে গেল। মেয়েটি যখন দেবকীর কোলে দিলেন, কান্তার মতো, যেই কন্যাটি কান্তার মতো, কোনো কথাবার্তা নাই, তৎক্ষণাৎ সে পাহারাদার গিয়ে কংস মাসে, মহারাজ দেবকীর সন্তান হয়েছে, জমির কন্যা, কন্যা কেন
শীঘ্র। তৎক্ষণাৎ এসে দেবকী কানলেন, দাদা এটি তো একটি কন্যাই, কন্যাটি তুমি আমাকে দাও, এটি দান করে দাও আমাকে। আমার মৃত্যুর কারণ তোমার অষ্টম গর্ভ, তোমার অষ্টম, এটি অষ্টম গর্ভ, আমার মৃত্যুর কারণ, আমি এ ছাড়তে পারি বলে তাকে নিয়ে গিয়ে পাথরের উপরে যখন দিয়েছেন, ছুঁড়ে মেরে পা দুটা ধরে উপরে উড়ে গেল। মারতে হলো না, যেই ছুড়লেন আমি উড়ে চলে গেলেন, উপরে চলে গেলেন, অষ্টভুজা মূর্তি ধারণ করলেন, 8 হাত অষ্টভুজা মূর্তি ধারণ করে বললেন, আরে কংস, তোকে যে নিধন করবে সে ব্রজেতে জন্মলাভ করেছে, তোকে যে নিধন করবে সে গোকুলে জন্মলাভ করেছে। বলে দিলেন ওই যোগমায়াদি। এই বলে তিনি তো আকাশ মার্গে চলে গেলেন, চিন্তিত হয়ে পড়ল। তারপরে গোকুলেতে চতুর্দিকে অত্যাচার করতে আরম্ভ করলো, রাক্ষসী রাক্ষসী, একে ওকে তাকে, এই পুতনাদিকে মেরে কত রকম চেষ্টা করেছে। যত শিশু আছে শিশুগুলাকে মার, অমুক তারিখে সন্তান হয়েছে, এই তারিখ থেকে শিশু, এর 2-4 দিন আগে থেকে 2-4 দিন পর পর্যন্ত যত সন্তান পাওয়া সব মার। কিন্তু খোলাখুলি হবে না, গোপনে গোপনে মারো। খোলাখুলি মারতে গেলে একটা রাষ্ট্রে বিপ্লব আরম্ভ হবে, প্রজা বিপ্লব আরম্ভ হবে। সেই জন্য তিনি ওই গোপনে পশু ছিপে টিপে লোক মারতে আরম্ভ করে সন্তানগুলি। এরকম মোটামুটি ইতিহাস। এখন নামটি হলো ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ প্রেম। এই বিষয়ে বিশেষ যারা অনুসন্ধান করতে চান তারা পাঠ করুন শ্রীমদ ভাগবত 10ম স্কন্ধ 14th অধ্যায়। 10ম স্কন্ধের 14 অধ্যায় পাঠ করবে, ব্রহ্মস্তুতি। সেটি কি? যখন কৃষ্ণ শিশু তখন গরু চড়ান না বাছুর চড়ান, একটা মুখের পাট্টা আর এইটা একটা বিরাট একটা আকাশটাকে ঘুরে তারা তাকে ওই বালকগুলো সব যা যার বাছুর টাছুর নিয়ে ঢুকে গেল তার মধ্যে। কোনো চিন্তা নেই তাদের, কৃষ্ণ দাস তখন চিন্তা করে না, কৃষ্ণের আসছি তো কোনো চিন্তা নেই, ঢুকে গেল তার মধ্যে। কৃষ্ণ দেখলেন এটা তো রাক্ষস, এটা তো কংসের অনুচর অসুর, তিনিও ঢুকলেন। তিনি ভিতরে ঢুকে সেটা পেটটা ফেরে বেরিয়ে গেল, ওটা মরে গেল, অভাগী, তার নাম অভাগী। তাকে মেরে তার অপর দিকটা বেরিয়ে চলে গেল। বুকের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা পেটটা ফেরে দিয়ে বেরিয়ে গেল। গেলেন কোথায়? কাম্যবনে। যারা ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমা করেন আমাদের সঙ্গে এইসব জায়গায় আমরা যাই। কাম্যবনে একটা কুণ্ড আছে, সে কুণ্ড তীরেতে, কুণ্ড মানে পুষ্করী, সরোবর, সরোবরের তীরে ওরা সব বাছুরগুলাকে নিকটে একটা ঘাসের মধ্যে খেতে দিলেন, ঘাসটা খেতে দিলেন, খাচ্ছে বাছুরগুলো। মায়েরা সেটা গাছের ডালেতে শিকাতে বেঁধে রাখে। তারপর কিছুক্ষণ পর সব শিকা থেকে খুললো, খুলে যার যার শিক্ষা থেকে খুলে খেতে আরম্ভ করে দিল। সব সরোবর থেকে কৃষ্ণকে কেন্দ্র করে বসে গেল। সব যার ঘর থেকে যেটা ভালো খাদ্য খেলো, আরে ভাই কানাই দেখ, আমাদের ঘর থেকে যে বড় ভালো খাবার, খা 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 খা, সব কানাই খা দিল, কানাই খেয়ে নিলেন। এরকম কানাই ঘর থেকে যেটা যেটা ভালো সেটা আরেকজনকে দিচ্ছে। এরকম ভাবে পরস্পর দেওয়াদেই করে খাচ্ছে। এমন সময় সখারা বললেন, ভাই কানাই দেখ দেখ, আমাদের বাছুরগুলো কিন্তু ভীষণ জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, ভয়ানক জঙ্গল, এর মধ্যে ঢুকলে আমরা তো আর বের করতে পারবো না, তোর তো বাবা মা গাড়ি দিবেন, তো তুই বসে খা, আমরা আমাদের বাছুরগুলো ধরে নিয়ে আসি। তখন বাছুরগুলো যখন ধরতে যাবেন, ওরা বলে যে কেন তোরা এতগুলো লোকে খাওয়া বন্ধ করে যাবি কেন, আমি একা যাচ্ছি, তোরা বসে খা। কৃষ্ণ বলল,
তখন কৃষ্ণ একা চলে, তখন তার হাতে খাচ্ছিলেন, তার বাম হস্তে দধি মিশ্রিত অন্ন, বাম হস্তে, আর একটা সিঙ্গা আসে, আর বংশীটা তার এখানে তো কোমর পট্টি থাকে, দুপাট্টা বলে, তার মধ্যে গোজা আসে বাকিটা। এই অবস্থায় পাকাটা আসে একটা মাথা, ফুলের সব ফুলের অলঙ্কারটা, এখানে ফুলের, এখানে ফুলের, এখানে ফুল, এখানে ফুল, সব ফুলেরই সব ফুল পাতার সন্তান বনবাসী লোক, অলঙ্কার টলঙ্কার ছিল। কৃষ্ণ চললেন, আমি একা নিয়ে আসছি, সব বছর তোমরা খা। যখন কৃষ্ণ আনতে গেলেন, দেখছেন বছর দেখতে দেখতে যান নাই, আর একটা বছর নাই, সব ঘর। কৃষ্ণ হাসলেন, কৃষ্ণ বুঝলেন যে ব্রহ্মার কার্য, তারই প্রেরণা তো ভগবানের প্রেরণে তার লীলা সম্পাদন হয়, সুতরাং তিনি যে জানেন। হাসলেন কৃষ্ণ, এসে ফিরে আসছেন সখাদের কাছে। যখন ফিরে আসছেন আবার সরোবরের তীরে, কুণ্ডের তীরে, এসে দেখেন যেন একটি সখাও নেই, সব সখাদের ব্রহ্মা হরণ করে নিয়ে গেলেন। হরণ করে নিয়ে কোথায় রাখলেন ব্রহ্মা? সুমেরু পর্বতের গহ্বরের মধ্যে, গুহার মধ্যে সবগুলোকে সাইড করে নির্দিষ্ট করে রেখে দিলেন। এখন কৃষ্ণ দেখলেন এই তো কর্মটি ব্রহ্মা, সঙ্গে সঙ্গে নিজে ততগুলি বাছুর হলেন, নিজে ততগুলি সখা হয়ে, যেরকমটি ছিল ছেলেটির ঠিক সেরকম, সেরকম আওয়াজের ততটি লোক বা নকরণ কোনটির একটু ব্যতিক্রম, হাস্য ভঙ্গি চলা ফেলা সব যেরকম ছেলেটি ছিল। সন্ধ্যার সময়, সন্ধ্যার পূর্বে সব ঘরে ফিরে গেলেন। বাছুরগুলো গিয়ে তার মায়ের, বাছুর তো মাই কৃষ্ণ, সে গিয়ে গাড়িটার দুদিকে বাটিতে ঘুমাল, গাড়িটা চারচারণ করে থাকে। আবার এইদিকে দিয়ে ওই সখাগুলো তারা গিয়ে মায়ের কোলে লাভ দিয়ে উঠলো, লাভ দিতে মা তাকে স্তনপান করতে লাগলো। কৃষ্ণ ওই সখারূপে সে গোপীগণের স্তনপান করতে আরম্ভ করলেন, তাদের খুব আনন্দ। এইভাবে 1 বৎসর কাল কাটল। 1 বৎসর বাদে ব্রহ্মা দেখছেন যে এই যে দেখছি, আমি তো সব হরণ করে রেখে দিয়েছিলাম, এই কি যেমন গোচারণ করছে, তো এই দেখছি সেই তো পঁচিশটা নিয়ে টাকার বেলা দিয়ে খেলছেন, তো সে নন্দগোয়ালার ছেলেটা সে না, সেটাই কি চুরি করে নিয়ে গেল? আমি যে সুমেরু পর্বত গহ্বর রেখেছিলাম সেখানে চুরি করে নিয়ে গেল নাকি? তখন তিনি সুমেরু যেখানে রেখেছিলেন তার দিকে তাকালেন, পর্বত গহ্বরে গিয়ে দেখলেন সেখানে যথাযথ আছে। তারপরে ওখানে যখন যথাযথ দেখলেন, তিনি ভুল দেখলাম বনের মধ্যে, আবার বনের দিকে তাকালেন, এখানে তো দেখছি আছে। আবার সেই সুমেরু গহ্বর দেখলেন সেইখানেও আছে, আবার এইখানে যুগপথ 2 দিকে তাকালেন, 2 দিকে তাকিয়ে দেখছেন যে এইখানেও আছে সেইখানেও আছে। তখন ব্রহ্মা স্তম্ভিত যে মাই মাই ব্রহ্মার উক্তি সবটা বলছেন ফার্স্ট ক্লাস, মাই মাইনি, আমার মায়ায় জগৎ মোহিত, আমাকে যার মায়ায় মোহিত করতে পারে সে নিশ্চয়ই আমার উপাস্য, আমার আরাধ্য, আমার ঈশ্বর। আমার ঈশ্বরের মায়া ছাড়া আমাকে কে মোহিত করতে পারে? এই চিন্তা করছে। এমন সময় দেখতে দেখতে দেখছেন সখাগুলো একজন নাই, সব বাসুদেব মূর্তি। ওই যত রাখার বেলা সব চতুর্ভুজ বাসুদেব, যতগুলো বাছুর সব চতুর্ভুজ বাসুদেব, শঙ্খচক্র গদা পদ্মধারী, কুণ্ডলধারী, বসনধারী, নবমালাধারী, সব বাসুদেব মূর্তি। যেই বাসুদেব মূর্তি দেখলেন তখন ব্রহ্মা বলে এইটা আমার ইষ্টদেব, বাসুদেব তো আমার ইষ্টদেব, আমার আরাধ্যদেব বাসুদেব। তখন তিনি ভীত হয়ে গেলেন। কিছুক্ষণ দেখতে দেখতে দেখে একজনও নাই, কেউ নাই। যেরকম কৃষ্ণ বাছুর ওই খুঁজছিলেন, বাম হস্তে দুর্গন নিয়ে বাছুর খুঁজতে বেরিয়েছিলেন যেদিন, সেই অবস্থায় দেখছেন কৃষ্ণ। দেখলেন বাসুদেব কেউ নাই। দেখলেন এই দেখতে দেখতে কিছুক্ষণ বাদে ব্রহ্মা দেখছেন ওই যে রাখাল বালক
নন্দগোপের বেটা তিনি কি করছেন, তার অঙ্গ থেকে বাসুদেব মূর্তি বেরোচ্ছে। 1 নয়, 2 নয়, 10 নয়, 20 নয়, 100 নয়, 100 নয়, লক্ষ লক্ষ বাসুদেব মূর্তি তার অঙ্গ থেকে নির্গত হচ্ছে। দেখে ব্রহ্মাস্ত্র ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এখানে আমার ইষ্টদেব বাসুদেব, তারও কারণ কি নন্দগোপের ছেলে? এই নন্দগোপালার ছেলে কি তারও কারণ তার অঙ্গ থেকে বেরোচ্ছে? নন্দনন্দনের অঙ্গ এই পর্যন্ত নন্দনের অঙ্গ থেকে বেরোচ্ছে বাসুদেব। যে বাসুদেব এর আত্মকুক্ষির মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড থাকে, যিনি সকলের আত্মকুক্ষির মধ্যে বাস করেন, সেই যে বাসুদেব পরাৎপর তত্ত্ব, সেই পরাৎপর তত্ত্ব বাসুদেব এই নন্দনন্দনের অঙ্গ থেকে প্রকাশিত হচ্ছে। তাহলে তারও কারণ এই নন্দনন্দন। আমি তো খুব অপরাধ করছি এই বলে ভীত সন্ত্রস্ত হয়ে তখন এলেন ব্রহ্মা, এসে স্তব নিত্যান কৃষ্ণ। অতি ভাগবত 10ম স্কন্ধ 14 অধ্যায় পাব। তার মধ্যে কৃষ্ণ তত্ত্বটি বিস্তৃত রূপে বর্ণন করেছে। কে পরতম তত্ত্ব? পরতম তত্ত্ব আলটিমেট রিয়েলিটি কে? কে পরতম তত্ত্ব? অনেকের ধারণা নিরাকার নির্বিশেষ ব্রহ্মই চরম তত্ত্ব। না, তা বলেননি তো গীতাতেই পাবে। গীতাতে বলছেন কৃষ্ণ ব্রহ্মণো হি প্রতিষ্ঠা অমৃতস্য শাশ্বতস্য ধর্মস্য শুভস্যৈরান্তিকস্য। হে অর্জুন, তুমি যদি বলো নিরাকার ব্রহ্মই চরম, সে ব্রহ্মেরও কারণ আমি। ব্রহ্মণো হি প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা মানে কজ, ব্যাকগ্রাউন্ড অথবা অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, অবস্থা বেদার্থ। ব্রহ্মানন্দ ব্রহ্ম, ব্রহ্মস্বরূপানন্দ ব্রহ্ম বেদান্ত। সেই যে আনন্দময় ব্রহ্ম, সেই আনন্দ ব্রহ্মেতে তরল আনন্দ। আমি কৃষ্ণ, আমি ঘনীভূত আনন্দ স্বরূপ। সুতরাং আনন্দের প্রাচুর্য আমাতে। ব্রহ্মণো হি প্রতিষ্ঠা, অহম হি ব্রহ্মণ প্রতিষ্ঠা। আমি হি ব্রহ্মের প্রতিষ্ঠা, অন্য কেউ নয়। শক্তি, শিব, গণপতি কিংবন্য কোন বিষ্ণু তত্ত্ব কেউ নয়, রামচন্দ্র নন, নারায়ণ নন। অহম হি, আমি ব্রহ্মণ প্রতিষ্ঠা। অমৃতস্য অব্যস্য শাশ্বতস্য ধর্মস্য শুভস্য, সবটার প্রতিষ্ঠা আমি। বৈজ্ঞানিক সবটার প্রতিষ্ঠা। গীতাতে বলছে অহমি অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমাত্রা ভজন্তে মাম উদভাব সমন্বিত। আমার আমি সকলের কারণ, আমার থেকেই সমস্ত প্রবর্তিত হয়েছে। আরো পরিষ্কার বলছেন মাত্র পরধর্মে নাইঞ্জনে কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার অপেক্ষা শ্রেষ্ঠতর তত্ত্ব আর কিচ্ছু নেই। মাত্র পরধর্মে নাইঞ্জত, আমার অপেক্ষা শ্রেষ্ঠতর তত্ত্ব আর কিচ্ছু নেই। ব্রহ্মসংহিতা আরো পরিষ্কার করে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ ঈশ্বর নন, ঈশ্বর পরম, পরম ঈশ্বর। যাবতীয় ঈশ্বরের ঈশ্বর কি? ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ শব্দের এমনি অর্থ দেখবেন, কৃষ ধাতু ন প্রত্যয় করে কৃষ্ণ। কৃষিভূত বা তন্ত্রশাস্ত্রে পুরাণে অর্থ করেছেন কৃষিভূত বাচক শব্দ নশ্চ নির্মিতি বাচক তয়োরৈক্যন্ন পরম ব্রহ্ম কৃষ্ণৈক্যাভিধীয়তে। কৃষ ধাতু হচ্ছে ভূবাচক, ভূ মানে সত্যবাচক শব্দ। আর মূর্ধন নশ্চ নির্মিতি বাচক। ন হচ্ছে দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব হচ্ছে নিষেধ বাচক, আর মূর্ধন হচ্ছে নির্মিতি বাচক, আনন্দবাচক। নষ্ট নির্মিতি বাচক। সুতরাং সত্তা, ভূ মানে সত্তা, আর মূর্ধন্য মানে আনন্দ। আনন্দময় সত্তা হচ্ছে কৃষ্ণ শব্দের একটা সাধারণ অর্থ। আনন্দময় সত্তাকে বলে কৃষ্ণ। আনন্দম ব্রহ্ম কৃষ্ণ। অথবা কৃষ্ণ মানে কৃষ ধাতু আরেকটা অর্থ করুন,
যিনি আকর্ষণ করেন, কৃষ্ণ আকর্ষণীয় হয়, আকর্ষণ, যিনি সকলকে আকর্ষণ করে আনন্দ দেন এবং আনন্দ পান, তার নাম কৃষ্ণ। সর্বাকর্ষক, সর্বানন্দদায়ক, যিনি সকলকে আকর্ষণ করতে পারেন, তিনি সর্ব বিষয়ে সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম। কেন? কোন বিষয়ে শ্রেষ্ঠ হলে কাউকে আকর্ষণ করতে পারবেন, কাউকে পারবেন না। যিনি সর্বাকর্ষক, আকারে, প্রকারে, চরিত্রে, বলে, বীর্যে, সৌন্দর্যে, মাধুর্য, ঔদার্যে, সর্বপ্রকারে যিনি সর্বোত্তম, তিনি সর্বাকর্ষক হতে পারেন। এই জন্য কৃষ্ণাপেক্ষা আর শ্রেষ্ঠতর তত্ত্ব হতে পারে না, কল্পনায় নেই। অন্যের কি কথা আপনার ভাগবতে পাবেন, যে 24 অবতারে বর্ণন করছেন, মৎস্য, কুর্ম, রাম, নৃসিংহ, বরাহাদি অবতারের কথা বলছেন, বর্ণনা করে বেদব্যাস লিখছেন, এতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম রূপম মৃদয়ন্তি যুগে যুগে। হে মহারাজ পরীক্ষিত, এই যে আপনার নিকটে বললাম আমি মৎস্য, কুর্ম, রাম, নৃসিংহ, বরাহাদি 24 অবতারের কথা, বিষ্ণু 24টি নাম বললাম, অবতারের কথা বললাম, এতে অংশ কলা পুংস, এরা কেউ অংশ, কেউ অংশের অংশ, কলা সেই পরম পুরুষ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তু মানে লেকিন, বাট, বাট কৃষ্ণ তাদের মধ্যে একজন নয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু কৃষ্ণ ভগবান স্বয়ং। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ কিন্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবানের কি বৈশিষ্ট্য হলো? যেমন ধরুন একটা দ্বীপ, একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ প্রজ্বলিত হলো, একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ প্রজ্বলিত হলো, সেই দ্বীপ আর 10টা, 20টা, 50টা, 1000টা দ্বীপ জ্বলল। এই 1000 দ্বীপগুলো সমান ধর্ম, সমস্ত দ্বীপগুলো সমান ধর্ম, কিন্তু ওই সব দ্বীপগুলো, এই দ্বীপটা ছিল প্রথম, এটার থেকে আরেকটা দ্বীপ জ্বালানো হলো, আরেকটা দ্বীপ, আরেকটা দ্বীপ, আরেকটা দ্বীপ, লাখ লাখ দ্বীপ জ্বলল। সব দ্বীপগুলো দেখতে একই রকম, সমান ধর্ম সকলে, কিন্তু স্বয়ং দ্বীপ কোনটা? এবারে স্বয়ং দ্বীপ কোনটা? যার থেকে অন্যগুলো প্রজ্বলিত, তাকে বলে স্বয়ং দ্বীপ, যেটার কোনো কারণ নেই। এখানে বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণের কোনো কারণ নেই, তিনি ভগবান স্বয়ং। তার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা, যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। সুতরাং সেই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি কে? ব্রজেন্দ্রনন্দন। এবার সময় হয়ে গেছে নাকি? যেতে পারবো না, তাহলে আমি একটা মন্দির 2 মিনিট না, না তা বলবো না, তথাপি আপনাকে বলতে হবে, না বলে আমাদের মনে দুঃখ হবে। এই গেল, আমি শেষ করে দিচ্ছি। তারপরে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এখন ভগবান স্বয়ং ভগবান কারণ রয়ে, তিনি মৎস্য, কুর্ম, রাম, নৃসিংহ আদি অবতার আছে, তাদের মধ্যে একজন নন, তারা তার কৃষ্ণ থেকে। কৃষ্ণ সকল অবতারের অবতারই কারণ, তাকে বলে অবতার, এর কৃষ্ণ তত্ত্ব। এই জন্য কৃষ্ণ তত্ত্ব অপেক্ষা কল্পনার মধ্যে কোন সম্প্রদায়ের বিচার করলে কোথাও এই প্রকার অসময়, সুখময়, আনন্দময় এবং সর্বশক্তিমত্তা যুক্ত তত্ত্ব দেখা যায়। প্রেমময় তত্ত্ব, তিনি ঐশ্বর্যে, মাধুর্যে, সৌন্দর্যে, ঔদার্যে সব দিক দিয়ে তার চরমতা কৃষ্ণ। যাই হোক, তা হলো তার মধ্যে খালি একটু বৈশিষ্ট্য তার লীলা। যখন তিনি ঐশ্বর্য লীলা প্রকট করেন প্রবল ভাবে, তখন তার মূর্তি নারায়ণ, কৃষ্ণই তখন নারায়ণ, চতুর্ভুজ মূর্তি করেন, তার বৈকুণ্ঠ লীলাভূমি। তার সেবক সেবিকাগণ চতুর্ভুজ, চতুর্ভুজা। কৃষ্ণই যখন আমার মর্যাদা লীলা প্রদান করেন, নীতি মর্যাদা, ধর্মের মর্যাদা ইত্যাদি স্থাপন করেন, তখন